এবং সেই 5টা ওয়ার্ড দিয়েই সেন্টেন্স তৈরি করবে এবং কিভাবে কথা বলা যায় সেটা আমরা জানব। তো আজকে এই 5টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করব। আর 5টা ওয়ার্ডের যেমন আই, উই, ইউ, হি, শি, দে এইগুলো দিয়ে কিভাবে কথা বলা যায়, সেন্টেন্স মেক করা যায়, তৈরি করা যায়, টু মেক সেন্টেন্সেস। আর একটা হচ্ছে ওর অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই কিভাবে সেন্টেন্স তৈরি করে সেটা আজকে আমরা জানব। প্রত্যেক দিন আমরা 5টা করে ওয়ার্ড নিয়ে কথা বলবো। তো আজকে যেমন ওয়ার্ড প্রথম আছে বই পড়া। আমরা সবাই জানি যে বই পড়া, রিড মানে বই পড়া। এবার ওটাকে আমরা বলবো যে আমি বই পড়ি। আমি ইংরেজি হচ্ছে আই, তাহলে আই রিড, আমি বই পড়ি। আমরা বই পড়ি, আমরা ইংরেজি হচ্ছে উই, তাহলে উই রিড, আমরা বই পড়ি। তাহলে দুটো সেন্টেন্স আমরা তৈরি করতে পারলাম। এখন কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কি করো, তো আমি যদি বই পড়ি তাহলে বলো উই রিড, আমরা বই পড়ি। আমি যদি বই পড়ি তাহলে বলো আই রিড, তাহলে আই রিড, আমি বই পড়ি। উই রিড, আমরা বই পড়ি। তাহলে রিড দিয়ে হচ্ছে বই পড়া দিয়ে এই কথাগুলো শিখলাম। তারপরে ইউ, তুমি বই পড়ো, ইউ রিড, তুমি বই পড়ো, ইউ রিড। সে বই পড়ে, হি রিডস। এই জায়গাটায় খেয়াল করতে হবে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই জন্যে হি যখন বসাবো বা শি যখন বসাবো তার সঙ্গে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করতে হয়। এখানে যেহেতু আছে রিড, তাহলে সে বই পড়ে, হি রিডস অর সি রিডস, সে বই পড়ে। তারপরে আছে ড্রিঙ্ক, তারপরে আছে রাইট মানে হচ্ছে লেখা। রাইট মানে লেখা। তো আমি লিখি আই রাইট, আমরা লিখি উই রাইট, তুমি লেখো ইউ রাইট, সে লেখে হি রাইটস, সে লেখে, ছেলে হলে হি হবে, তাহলে হি রাইটস, আর মেয়ে যদি হয় তাহলে শি রাইটস। বোঝা গেল? এরপরে আমরা তারা লেখে দে রাইট, তারা থার্ড পারসন কিন্তু নট সিঙ্গুলার নাম্বার, সেই জন্য দে রাইট হবে। তাহলে এরপরে আমরা আরও কথা বলবো। এবার হচ্ছে ড্রিঙ্ক মানে জল খাওয়া, পান করা। তাহলে আমি জল খাই, বা আমি আগে জল পরে বাদ দিচ্ছি, আমি পান করি, আই ড্রিঙ্ক, আমি পান করি। আমরা পান করি, উই ড্রিঙ্ক। যেহেতু আমরা ইংরেজি হচ্ছে উই, তাহলে উই ড্রিঙ্ক, আমরা পান করি। তুমি পান করো, ইউ ড্রিঙ্ক। তোমরা পান করো, ইউ ড্রিঙ্ক। সে পান করে। এবার সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যে ওই ড্রিঙ্কের সঙ্গে একটা এস বা ইএস লাগাতে হবে। তাহলে হি ড্রিঙ্কস, সে পান করে। শি ড্রিঙ্কস, সে পান করে। মেয়ে হলে হি বসাতে হয়, ছেলে হলে মেয়ে হলে শি বসাতে হয়, আর ছেলে হলে হি বসাতে হয়। তাহলে হি ড্রিঙ্কস, শি ড্রিঙ্কস। এবার আমরা পান করি, উই ড্রিঙ্ক। তারপরে আছে তারা পান করে, তাহলে দে ড্রিঙ্ক, তারা পান করে। এই পর্যন্তই। তারপরে ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে খাওয়া, ইট মানে খাওয়া। তাহলে আই ইট, আমি খাই, আমি খাই, আই ইট, আমি খাই, আই ইট। আমরা খাই, উই ইট। তুমি খাও, ইউ ইট। সে খায়, হি ইটস, সে খায়, হি ইটস, সে খায়, শি ইটস। তারা খায়, দে ইট। তাহলে এই যে কথাগুলো বলছে 5টা ওয়ার্ড খাই। তারপর হচ্ছে খেলা করা, আই প্লে, আমি খেলা করি। আমরা খেলা করি, উই প্লে। তুমি খেলা করো, ইউ প্লে। তোমরা খেলা করো, ইউ প্লে। ইংরেজিতে তুমি আর তোমরা একই। তাহলে তুমি খেলা করো, ইউ প্লে। তারা খেলা করে, ইউ প্লে। তারা খেলা করে, দে প্লে। তোমরা খেলা করে হচ্ছে ইউ প্লে, আর তারা খেলা করে হচ্ছে দে প্লে। আর রাম খেলা করে, রাম প্লেস। আর যখন সে খেলা করে বোঝাবে তখন হচ্ছে হি প্লেস। তারা, সে খেলা করে, হি প্লেস মানে হচ্ছে তারা খেলা করে। এবারে আমরা তো পড়লাম যে বই পড়া, আই রিড মানে আমি পড়ি। এবার আমি যদি বলি যে আমি বই পড়ি, তাহলে আমরা একটু আগে শিখেছিলাম যে আই রিড
আমি পড়ি, তাহলে এবার ওর সঙ্গে বই অ্যাড করে দেবো, আই রিড বুক, আমি বই পড়ি, আই রিড বুক, আমি বই পড়ি, হয়ে গেল সেন্টেন্স। এরপর হচ্ছে আমরা বই পড়ি, তাহলে উই রিড বুক, আমরা বই পড়ি, উই রিড বুক, আমরা বই পড়ি। তারপরে তুমি বই পড়ো, ইউ রিড বুক, তোমরা বই পড়ো, ইউ রিড বুক, একদম ভেরি সিম্পল। তারপরে আছে সে বই পড়ে, আগে বলেছিলাম সে পড়ে হি রিডস, সে বই পড়ে হি রিডস বুক, সে বই পড়ে, হলো। এরপরে আছে তারা বই পড়ে, দে রিড বুক, তারা বই পড়ে, দে রিড বুক, কমপ্লিট হয়ে গেল। এরপরে আর একটা আছে যেটা হচ্ছে রাইট, আমি লিখি, আই রাইট, আমি কি লিখি, আমি কবিতা লিখি, তাহলে কবিতা ইংরেজি পোয়েম, তাহলে আই রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখি, আই রাইট পোয়েম, আমি কবিতা লিখি বা আই রাইট পোয়েমস, যা খুশি লাগাও, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কবিতা লিখি, আই রাইট পোয়েমস অর পোয়েম অর আই রাইট এ পোয়েম। এরপর হচ্ছে আমরা কবিতা লিখি, তাহলে উই রাইট পোয়েম, হলো। এক একটা করে সেন্টেন্স অ্যাড করে করে আমরা এক একটা ওয়ার্ড অ্যাড করে করে সেন্টেন্সকে আমরা আস্তে আস্তে বড় করব। এবারে সে লেখে, তাহলে সে কবিতা লেখে, হি রাইটস পোয়েম, হি রাইটস পোয়েম। এবার কবিতা লিখতেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রাইটস পোয়েম, রবীন্দ্রনাথ ঠাকুর রাইটস পোয়েম, পোয়েমস বললেও হবে, পোয়েম বললেও হবে, নো প্রবলেম। এরপরে হচ্ছে তারা কবিতা লেখে, তাহলে দে রাইট পোয়েম, দে রাইট পোয়েম। তারপরে আমরা বলবো পান করা, আই ড্রিঙ্ক, আমি পান করি, আমি কি পান করি, ওয়াটার, তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি, হলো। আমরা জল পান করি, উই ড্রিঙ্ক ওয়াটার, উই ড্রিঙ্ক ওয়াটার। তাহলে প্রথমে বলেছিলাম যে আমি পান করি, আই ড্রিঙ্ক, তার সঙ্গে যখন আমি জল পান করি তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার, একদম সিম্পল, জাস্ট ওয়াটারটা অ্যাড করে দিলাম, হয়ে গেল। তাহলে আমি জল পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, উই ড্রিঙ্ক ওয়াটার। তারপরে আছে তুমি জল পান করো, তাহলে ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি জল পান করো। তারপরে সে জল পান করে, যখন বলেছিলাম যে সে পান করে তখন ছিল কি, হি ড্রিঙ্কস, তাহলে এখন কি লিখব, এখন কি বলা হবে না, হি ড্রিঙ্কস ওয়াটার, হি ড্রিঙ্কস ওয়াটার। ড্রিঙ্কের সঙ্গে এস বাই এস যোগ হবে কেন না, ও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যে ড্রিঙ্কের সঙ্গে এস বাই এস যোগ হবে। তাহলে সে জল পান করে, হি ড্রিঙ্কস ওয়াটার, হি ড্রিঙ্কস